আইসিএসসি বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টস যারা থাকে তাদের প্রত্যেকের মধ্যে একটা টেনশন থাকে যে আমাদের গ্রামারের সিলেবাস কী এবং সেই সিলেবাস থেকে কী ধরনের প্রশ্ন আসতে চলেছে বা সেই সিলেবাসের মধ্যে কোন চ্যাপ্টারগুলো সর্বাপেক্ষা বেশি ইম্পর্ট্যান্ট। আসলে এই সমস্ত সিলেবাসটাই কিন্তু তোমাদের জন্য আইসিএসসি বোর্ডের স্টুডেন্টসদের জন্য একেবারে ছোটোবেলা থেকে 10 পর্যন্ত তোমরা যে সকল গ্রামার বাংলায় পড়েছো সেটাই তোমাদের সিলেবাস, এছাড়া নির্দিষ্ট কোনো সিলেবাস কিন্তু নেই। কিন্তু প্যানিক করার কিছু নেই, এখান থেকেই কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় যদি আমরা বেছে নিয়ে পড়ি তাহলে সেখান থেকেই কিন্তু নির্দিষ্ট প্রশ্ন আমরা এক্সাম হলে নিশ্চয়ই পেয়ে যাব বলে বিশ্বাস রাখি। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য বাংলা গ্রামারের একটা ওয়ান শট ভিডিও নিয়ে। আজকের এই ওয়ান শট ভিডিওতে আমি সেই সমস্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমরা তোমাদের এক্সামে একেবারে প্রশ্নপত্রে নির্দিষ্টভাবে প্রশ্ন পাবে বলেই আমি বিশ্বাস করি সেখান থেকে, এবং সেখানে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই আমরা আলোচনা করব। সেই সঙ্গে নির্দিষ্ট কিছু চ্যাপ্টারের কিছু নির্দিষ্ট রুলস থাকে যেগুলো জানা থাকলে সেই প্রশ্নের উত্তরগুলো সহজে দেওয়া যায়, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতেই আমরা আলোচনা করব। তাহলে চলো, কোনো রকমভাবে যাতে গ্রামার রিভিশনের কোনো অংশে কোনো গাফিলতি না থাকে তাহলে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। প্রথমেই আমি আসবো তোমাদের বাক্যের চ্যাপ্টারে। বাক্য বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে দু ধরনের বাক্য আছে, একটা গঠনগত দিক থেকে বাক্যের বিভিন্ন শ্রেণীবিভাগ আর একটা হচ্ছে অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ। গঠনগত দিক থেকে বাক্যের যে বিভাগ হয় সেখানে আমরা পাচ্ছি সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। এখন এই সরল বাক্য হচ্ছে একটা সাধারণ একটি মাত্র বাক্য যেখানে খুব সহজে কোনো একটা কথা আমরা বলে থাকি, আর জটিল বাক্য যেটা দুই বা তার বেশি সরল বাক্য যুক্ত হয়ে জটিল বাক্য তৈরি করে, আর যৌগিক বাক্য কিন্তু তাই একাধিক বাক্য সরল বাক্য যুক্ত হয়ে যৌগিক বাক্য তৈরি করে। কিন্তু যৌগিক এবং জটিল বাক্যের মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা যদি আমরা জেনে যাই তাহলে জটিল বা যৌগিক কোনো বাক্য পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কোথাও কোনো সমস্যা থাকবে না। জটিল বাক্যের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে এখানে আমরা দুটো নতুন শব্দ অ্যাড করে ওই বাক্যগুলোকে একসাথে যুক্ত করি, যে সেই শব্দগুলো কি, যেমন তেমন, যদি তবে, যথা তথা, যেহেতু সেহেতু, যে সে, এরকম নানান রকম শব্দ আমরা একটার সাথে আর একটা, যদি এটা হয় তবে ওটা হবে, যেহেতু সেটা হয়েছে সেহেতু ওটা হবে, এই ধরনের একটার সাথে আর একটা সম্পর্কযুক্ত বাক্য আমরা রেখে থাকি এই জটিল বাক্যের ক্ষেত্রে। কিন্তু যৌগিক বাক্যের ক্ষেত্রে ওখানেও আমরা দুই বা ততোধিক বাক্যকেই কিন্তু সংযুক্ত করি, কিন্তু সেখানে আমরা একটা নির্দিষ্ট অব্যয় ব্যবহার করি যেটা দুটো বা ততোধিক বাক্যের মাঝে আমরা ব্যবহার করি। সেগুলো কি, যেমন ও, এবং, কিন্তু, আর, নতুবা, তাই, এই ধরনের অব্যয়। এছাড়া কমা দিয়েও কিন্তু আমরা দুটো বাক্যকে সংযুক্ত করি যৌগিক বাক্যে। কাজে এই যে বিষয়টা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার চলো আমরা এই বাক্যগুলোর কতগুলো এমসিকিউ টাইপ প্রশ্নের আলোচনা করে নিই। প্রথমেই ধরো 1 নম্বর, স্কুল ছুটি হলে ছেলের দল বাড়ি ফিরল। বাক্যটি একটা সরল বাক্য। আমি যদি বলি যৌগিক বাক্যে লিখতে হবে তাহলে কতগুলো এমসিকিউ আমি রাখছি, অপশন রাখছি। নাম্বার এ, যখন স্কুল ছুটি হলো তখনই ছেলের দল বাড়ি ফিরল। নাম্বার বি, স্কুল ছুটি হলো এবং ছেলের দল বাড়ি ফিরল। নাম্বার সি, স্কুল ছুটি হলো তারপর ছেলের দল বাড়ি ফিরল। নাম্বার ডি, স্কুল ছুটি হলো কমা ছেলের দল বাড়ি ফিরল। এখানে সঠিক আনসার হবে অপশন বি, স্কুল ছুটি হলো এবং ছেলের দল বাড়ি ফিরল। এখানে এবং এর জায়গায় ও ব্যবহার করেও আমরা বাক্যটাকে লিখতে পারতাম। নাম্বার 2, যদিও রাজ্য নেই তবু রাজা বলে মনে হয়। সরল বাক্যে কি হবে? অপশন এ, রাজ্যহীন হয়েও রাজা। অপশন বি, রাজ্য না থাকলেও রাজা বলেই মনে হয়। অপশন সি, রাজ্য নেই তবু রাজার মতো। অপশন ডি, রাজ্য না থাকলেও তাকে রাজা মনে হয়। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে? অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 3, পর আপন হইয়াছে, এটাকে যৌগিক বাক্যে লিখতে হবে। আমি 4টে অপশন দিচ্ছি। অপশন এ, পর হলেও সে আপন। অপশন বি, যদিও পর তবুও সে আপন। অপশন সি, সে পর কিন্তু আপন। অপশন ডি, পর কিন্তু আপন হইয়াছে। এখানে সঠিক আনসার হবে অপশন ডি, পর কিন্তু আপন হইয়াছে। চলে যাব 4 নম্বর প্রশ্নে, যখন স্কুলে পৌঁছেছি তখনই বৃষ্টি শুরু হয়েছে। এটাকে যৌগিক বাক্যে লিখতে হবে। আমি 4টে অপশন রাখছি। স্কুলে পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়েছে। অপশন বি, স্কুলে পৌঁছালাম এবং বৃষ্টি শুরু হলো। অপশন সি, স্কুলে পৌঁছেছি কমা বৃষ্টি শুরু হয়েছে।
অপশন ডি, স্কুলে পৌঁছানো মাত্র বৃষ্টি শুরু হয়েছে। এখানে সঠিক আনসার হচ্ছে অপশন এ, স্কুলে পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়েছে। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 5। পরে যাহা হইল তাহা সুবিধাজনক নহে। সরল বাক্যে করতে হবে, 4টে অপশন রাখছি। অপশন এ, পরে যাহা হইল তাহা অসুবিধাজনক। অপশন বি, পরের ঘটনা সুবিধাজনক নহে। অপশন সি, পরের ঘটনা অসুবিধাজনক। অপশন ডি, পরে সুবিধাজনক কিছু ঘটে নাই। এখানে আমাদের সঠিক আনসার অপশন সি। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, যদি সাধু ভাষায় প্রশ্ন থাকে আনসার সাধু ভাষায় হবে, যদি চলিত ভাষায় প্রশ্ন থাকে আনসার চলিত ভাষায় হবে। যে বাক্যে যে শব্দগুলো ব্যবহার করব সেই শব্দগুলো ব্যবহার করে কতটা সঠিক করা হয়েছে অপশানে সেটাও তোমাকে দেখতে হবে, কাজে সবটা কিন্তু দেখতে হবে। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 6। এখানে আগেরটা কিন্তু অপশন সি সঠিক আনসার। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 6। আমি সব কিছুই কষ্ট করে পেয়েছি। এই বাক্যটাকে জটিল বাক্যে লিখলে কি হবে? অপশন এ, আমার যা কিছু প্রাপ্ত সবই কষ্ট করে। অপশন বি, আমি যা কিছু পেয়েছি তা সবই কষ্ট করে পেয়েছি। অপশন সি, আমি যেহেতু কষ্ট করেছি সেহেতু সব কিছু পেয়েছি। অপশন ডি, যে সকল কিছু আমি পেয়েছি সে সকল কিছু কষ্ট করেই পেলাম। এখন তোমাদের সঠিক আনসার হবে অপশন বি। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 7। যারা বন্য তারা বনেই সুন্দর। এটা সরল বাক্যে লিখতে হবে, 4টে অপশন দিচ্ছি। ক বা অপশন এ, বন্যেরা বনে সুন্দর। অপশন বি, সকল বন্যরাই বনে সুন্দর। অপশন ডি সি, তারা বন্য তাই বনেই সুন্দর। অপশন ডি, বন্যরাই সুন্দর। এখানে সঠিক আনসার অপশন এ, বন্যেরা বনে সুন্দর। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 8। তোমার মিথ্যা কথার জন্য তোমায় ঘৃণা করি। এটাকে যৌগিক বাক্যে লিখতে বলা হয়েছে। আমি 4টে অপশন রাখছি। অপশন এ, তুমি মিথ্যে কথা বলো তাই তোমায় ঘৃণা করি। অপশন বি, তুমি সত্যি কথা বলো না বলেই তোমায় ঘৃণা করি। অপশন সি, যেহেতু তুমি মিথ্যে কথা বলো সেহেতু তোমায় ঘৃণা করি। অপশন ডি, তোমার মিথ্যা কথা বলার কারণেই তোমায় ঘৃণা করি। সঠিক আনসার অপশন এ, তুমি মিথ্যে কথা বলো তাই তোমায় ঘৃণা করি। কোয়েশ্চেন নাম্বার 9। সে দরিদ্র হলেও অসৎ নয়। যৌগিক বাক্যে লিখতে হবে। 4টে অপশন রাখছি। অপশন এ, সে দরিদ্র ও সৎ। অপশন বি, সে দরিদ্র হলেও সৎ। অপশন সি, সে দরিদ্র কিন্তু অসৎ নয়। অপশন ডি, সে দরিদ্র ও সৎ। এখানে সঠিক আনসার হচ্ছে অপশন সি, সে দরিদ্র কিন্তু অসৎ নয়। লাস্ট প্রশ্ন বাক্যের ক্ষেত্রে, মানে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্যের পরিবর্তনের ক্ষেত্রে। নাম্বার 10। যদি ক্ষমতা থাকে তবে প্রমাণ করো। এটাকে সরল বাক্যে লিখতে হবে। অপশন এ, তোমার ক্ষমতা থাকে তো তুমি প্রমাণ করো। অপশন বি, ক্ষমতা থাকে প্রমাণ করো। অপশন সি, ক্ষমতা আছে তো প্রমাণ করো। অপশন ডি, ক্ষমতার প্রমাণ দাও। এখানে সঠিক আনসার হবে অপশন বি, ক্ষমতা থাকে প্রমাণ করো। চলে যাব আমরা বাক্য পরিবর্তনের আরেকটা যে অংশ আছে, বাক্য পরিবর্তনের অর্থগত পরিবর্তন। অর্থগত পরিবর্তনের ক্ষেত্রে আমরা অনেক বাক্য পাই, সেখানে নির্দেশক বাক্য যেটা পাই সেখানে সেই নির্দেশক বাক্যের আবার দুটো ডিভিশন আছে, অস্তর্থক এবং নাস্তার্থক। অস্তর্থক বাক্য হ্যাঁ বাচক আর নাস্তার্থক বাক্য না বাচক। এখানে একটা নির্দিষ্ট বাক্য আমরা ডাইরেক্ট ব্যবহার করি, মানে সোজাসুজি কথা বলি, কিন্তু সেটা না বাচক হতে পারে, সেটা হ্যাঁ বাচক হতে পারে। আর আছে প্রশ্নবোধক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, আদেশসূচক বাক্য, সন্দেহসূচক বাক্য, বিস্ময়বোধক বাক্য। নির্দেশক বাক্যে এই যে বললাম অস্তর্থক বা হ্যাঁ বাচক, সেখানে কোনো নঅর্থক শব্দ থাকবে না, যেমন না, নয়, এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা হবে না। আর নাস্তার্থক বাচক বাক্যে না, নয় এই ধরনের শব্দ ব্যবহার করে সেটাকে না বাচক করা হবে। প্রশ্নবোধক বাক্যের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক যে চিহ্ন সেটা তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। প্রার্থনাসূচক বাক্যে তোমাকে কোনো কিছুর জন্য প্রার্থনা করা হবে, ঈশ্বরের কাছে হোক, বা এই যে আমরা বলি দয়া করে এটা করে দাও, ভগবান তোমার মঙ্গল করুন, এই ধরনের প্রার্থনা। আদেশসূচক বাক্য একেবারে আদেশ করা হবে, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, এই যে এই ধরনের বাক্যগুলো, এগুলো আদেশসূচক বাক্য। সন্দেহসূচক বাক্য, সন্দেহ প্রকাশ করা হবে। ধরো কাল বৃষ্টি হবে বলে মনে হচ্ছে,
বোধহয় কাল আমি তোমাদের বাড়িতে যাব, এই যে সন্দেহ করা, হয়তো হবে, হতে পারে, নাও হতে পারে, এটাকে সন্দেহসূচক বাক্য বলে। বিস্ময়বোধক বাক্যে অবশ্যই আমাদের এক্সক্লামেশন মার্ক বা বিস্ময়বোধক যে চিহ্ন সেটা ব্যবহার করতে হবে, সেটা না থাকলে কিন্তু তোমাদের আনসার রং। এখন তোমাদের সেটা নিয়ে ভাবনা নয়, তোমাদের যেহেতু এমসিকিউ আছে, সেখানে এমসিকিউতে তোমাদের লক্ষ্য রাখতে হবে কোন বাক্যটায় সঠিক লেখার পরে ওই চিহ্নটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, তবেই কিন্তু আনসারটা তুমি সঠিক লিখে আসতে পারবে। এবার আমরা এখান থেকে 5টা প্রশ্ন এমসিকিউ টাইপ আলোচনা করব। নাম্বার 1, তোমার মতো সৎ আজকের দিনে দেখাই যায় না। অস্তর্থক বাক্যে এটা যদি লিখে যে দেখাই যায় না, এটা নাস্তর্থক বাক্য বা না বাচক বাক্য, এটাকে আমার অস্তর্থক বাক্যে বা হ্যাঁ বাচক বাক্যে করতে হবে। অপশন এ, তোমার মতো সৎ আজকের দিনে দেখা যায়। অপশন বি, তোমার মতো অসৎ আজকের দিনে দেখা যায়। নাম্বার সি, তোমার মতো সৎ আজকের দিনে বিরল। নাম্বার ডি, তোমার মতো অসৎ আজকের দিনে বিরল। তাহলে বুঝতেই পারছো বিরল শব্দের অর্থ হচ্ছে যা পাওয়া যায় না বা দেখা যায় না সেটা। এখন এইখানে আমাদের সঠিক আনসার তাহলে কোনটা হবে? অপশন সি, তোমার মতো সৎ আজকের দিনে বিরল। এখানে মনে রাখবে অস্তর্থক বা নাস্তর্থক বা সদর্থক বা নঙার্থক বা হ্যাঁবাচক বা নাবাচক, এই ধরনের বাক্যের ক্ষেত্রে মোটামুটিভাবে বিপরীত শব্দটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখা যায় না, আমি বিরল শব্দটা দিয়ে ব্যবহার করছি, এই ধরনের যে শব্দ, সেক্ষেত্রে কিন্তু শব্দগুলোর ব্যবহার করার জন্য তোমাকে সেই বুদ্ধিটুকু অ্যাপ্লাই করতে হবে। কি করবে? নাম্বার 2, দয়া করে আমার বইটা দিয়ে দাও। এটা আদেশসূচক বাক্যে লিখতে হবে। আমি 4টে অপশন রাখছি। আমার বইটা দিয়ে দাও। অপশন বি, আমার বইটা দেবে কি? কোয়েশ্চেন মার্ক। অপশন সি, তুমি কি আমার বইটা দেবে? কোয়েশ্চেন মার্ক। অপশন ডি, অনুগ্রহ করে আমার বইটা দাও। এখানে আদেশসূচক বলা হয়েছে, কাজে আমরা অপশন এ কে আনসার হিসাবে নেব, আমার বইটা দিয়ে দাও। আমি কোনো অনুরোধ উপরোধ কিচ্ছু করিনি, কোনো কোয়েশ্চেন মার্ক নেই, সোজাসুজি বলছি আমার বইটা এখনই দিয়ে দাও। এই যে দিয়ে দাও একটা আদেশ করা হচ্ছে, তাই এটা আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, রাম আজ স্কুলে যাবে না বাক্যটিকে বিস্ময়সূচক বাক্যে লিখতে হবে। রাম আজ স্কুলে যাবে না একটা নির্দেশক বাক্য, আমি নাবাচক নির্দেশক বাক্য, আমি এটাকে বলেছি বিস্ময়সূচক বাক্যে লিখতে। তাহলে অপশন দিচ্ছি 4টি। অপশন এ, রাম কি আজ স্কুলে যাবে? কোয়েশ্চেন মার্ক। অপশন বি, রাম আজ স্কুলে যাবে, দাঁড়িয়ে দিলাম। অপশন সি, রাম বোধহয় আজ স্কুলে যাবে না, এক্সক্লামেশন মার্ক। অপশন ডি, রাম আজ স্কুলে যাবেই না, দাঁড়িয়ে দিলাম। তাহলে এখানে বুঝতে পারছো বিস্ময়বোধক চিহ্ন আমরা একটাতেই পেয়েছি এবং সঠিক আনসার কোনটা? অপশন সি। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 4, ছেলেটাকে মারা ঠিক হলো না বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে লিখতে হবে। অপশন দিচ্ছি আমি 4টে। অপশন এ, ছেলেটাকে মারা কি ঠিক হলো না? কোয়েশ্চেন মার্ক। অপশন বি, ছেলেটা মারা ঠিক হয়েছে কি? অপশন কোয়েশ্চেন মার্ক। অপশন সি, ছেলেটাকে মারা কি ঠিক হলো? কোয়েশ্চেন মার্ক। অপশন ডি, ছেলেটাকে মারলে কেন? কোয়েশ্চেন মার্ক। তাহলে আমি দেখছি প্রত্যেকটাতেই কোয়েশ্চেন মার্ক আছে। আমাদের প্রশ্নবোধক বাক্যের প্রথম যে বিষয় সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তাহলে কি 4টে অপশন ঠিক? একেবারেই না। দেখো অপশন সি, ছেলেটাকে মারা কি ঠিক হলো, এই যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যেই কিন্তু আমি উত্তর পাচ্ছি না। মানে এমন প্রশ্ন হবে যার আনসারটা তুমি ওখানেই পাবে যে না, বা সেরকম কিছু আনসারটা সহজভাবে ওর মধ্যে দেখা দেবে, তাকেই কিন্তু আমরা প্রশ্নবোধক বাক্য বলবো। চলে যাব লাস্ট প্রশ্নে, মানে কোয়েশ্চেন নাম্বার 5, আমার কোনো জামা নতুন নয় বাক্যটাকে অস্তর্থক বাক্যে লিখতে হবে। 4টে অপশান দিচ্ছি। অপশান এ, আমার কোনো জামা নতুন। অপশান বি, আমার সব জামা পুরনো। অপশান সি, আমার সব জামা নতুন। অপশান ডি, আমার কোনো জামা পুরনো। এখন এখানে সঠিক আনসার অপশান বি, আমার সব জামা পুরনো। কারণ আমার কোনো জামা নতুন নয়, কোনো নতুন জামা নেই, তার মানে সবটা পুরনো। তাহলে এটা বুঝে তোমাকে কিন্তু আনসারটা করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব পরবর্তী টপিকে। পরবর্তী টপিক কি না, 1 মিনিট। পরবর্তী টপিক হচ্ছে বাগধারা। এক্ষেত্রে আমি বলি বাগধারা কিন্তু এই ওয়ান শটের মধ্যে ঝপ করে বলে দেওয়া তো সহজ নয়। তবু তোমাদের জন্য আমি 10টা ইম্পর্টেন্ট বাগধারার এমসিকিউ রাখছি, যাতে করে তোমরা অন্তত একটা রিভিশন করে যেতে পারো। এবং এখান থেকেই বাগধারা তোমরা কমন পাবে সেটা কখনোই হতে পারে না, কারণ বাগধারা আমি যে পিডিএফ নোটস দিয়েছি সেখানে 100 বাগধারা আমি তোমাদের জন্য সম্ভবত দিয়েছি। সেই 100 জায়গায় এখানে 10টা বাগধারা আমি আলোচনা করছি। যারা একেবারে কিছু করার নেই তারা এটাই দেখে যাচ্ছ, কিন্তু একেবারে টপ মোস্ট 10টা এক্সাম্পল আমি এখানে রাখছি। সেটা প্রথম প্রশ্ন কি,
এক নম্বর। আরেকটা কথা বলবো, বাগধারা কিন্তু মিনিংটা খুব ইম্পর্টেন্ট। বাগধারা অবশ্যই মিনিংটা জানবে, মিনিং না জানলে কিন্তু আনসার লিখতে পারবে না। কোয়েশ্চেন নাম্বার 1, অমল আর বিমল ছেলেবেলা থেকেই যেন ড্যাশ। 4টে অপশান রাখছি, শাঁখের করাত, বি মিছরির ছুরি, সি ভুঁইফোড়, ডি হরিহর আত্মা। বুঝতেই পারছো অমল আর বিমল ছেলেবেলা থেকেই যেন হরিহর আত্মা, আনসার ডি। নাম্বার 2, চশমা মাথায় নিয়ে ড্যাশ লোকেরাই চশমা খোঁজে। চশমা মাথায় নিয়ে ড্যাশ লোকেরাই চশমা খোঁজে। এখানে অপশান রাখছি 4টে, দুকান কাটা, বি তাল কানা, সি রকচটা, ডি কান পাতলা। বুঝতেই পারছো আনসার বি তাল কানা, মানে বেখেয়ালে থাকে যে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, সেই যে বাড়ি ছেড়ে পালালো একেবারে ড্যাশ আর ফিরলো না। 4টে অপশান আছে, শূন্যস্থানে কোন সঠিক বাগধারাটা বসবে সেটা তোমাকে বাছাই করতে হবে। অপশান এ 18 মাসে বছর, বি অমাবস্যার চাঁদ, সি অগস্ত্য যাত্রা, ডি ইন্দ্রপতন। অগস্ত্য যাত্রা অর্থাৎ সি এখানে সঠিক আনসার, কারণ অগস্ত্য যাত্রা মানে একেবারে শেষ যাত্রা যাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 4, অত ড্যাশ না করে সোজাসুজি বলো তো কেন এসেছো। 4টে অপশান রাখছি, অপশান এ গৌরচন্দ্রিকা, অপশান বি কুরুক্ষেত্র কাণ্ড, অপশান সি জগা খিচুড়ি, অপশান ডি 9/6। সঠিক আনসার অপশান এ গৌরচন্দ্রিকা মানে ভূমিকা। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 5, বিয়ে করে ড্যাশ দশা হয়েছে, মা না বউ, কার হয়ে কথা বলবে তুমি, কোয়েশ্চেন মার্ক আছে। 4টে অপশান আছে, অপশান এ শিরে সংক্রান্তি, অপশান বি ভরাডুবি, অপশান সি শাঁখের করাত, অপশান ডি ধামা ধরা। এখানে সঠিক আনসার অপশান সি শাঁখের করাত। আসতে যেতে কাটে যাকে বলে, কোন দিকে যাবে বোঝা যায় না। অপশান 6 মানে কোয়েশ্চেন নাম্বার 6 সরি, ওই ড্যাশ টাইপ মেশিন আর চলবে না। 4টে অপশান রাখলাম, ডাকাবুকো, কাঁঠালের আমসত্ত্ব, গোড়ায় গলদ, মান্ধাতার আমলের। অপশান ডি হচ্ছে সঠিক আনসার, মান্ধাতার আমলের। আচ্ছা, এখানে আমি তোমাদের বলি, যদি মান্ধাতার আমল এটা লেখা থাকতো তাহলে কিন্তু তোমাকে শুধুমাত্র তুমি অপশান লিখে আনসারটা লিখে আসতে পারবে না, তোমাকে লিখতে হবে মান্ধাতার আমলের, কারণ তোমাকে বাক্যটাকে সম্পূর্ণ করতে বলা হয়েছে। কাজে বাক্যটা সম্পূর্ণ করতে গেলে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে বাক্যটা সম্পূর্ণ করতে গেলে বাগধারাটাকে যেভাবে প্রেজেন্ট করা প্রয়োজন সেভাবেই কিন্তু প্রেজেন্ট করতে হবে। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 7, সারাদিন ড্যাশ হয়ে ঘরে বসে না থেকে একটু ঘুরে এসো। এখানেও আমি 4টে অপশান দিচ্ছি, কূপমণ্ডুক অপশান এ, অপশান বি কেউকেটা, অপশান সি গোবর গণেশ, অপশান ডি আলালের ঘরের দুলাল, অপশান এ কূপমণ্ডুক সঠিক আনসার। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 8, তুমি তো সারা জীবন ড্যাশ হয়ে সংসার টেনেই গেলে, পেলে না কিছুই। 4টে অপশান আবার দিচ্ছি, অপশান এ অন্ধের জ্যোষ্ঠী, অপশান বি কলুর বলদ, অপশান সি কই মাছের প্রাণ, অপশান ডি শিবরাত্রির সলতে। বুঝতেই পারছো এখানে সঠিক আনসার হবে অপশান বি কলুর বলদ। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 9, সারা জীবন ড্যাশ হয়ে রইলে কাজ আর পাবে কি করে, এটা কোয়েশ্চেন মার্ক আছে। এখানেও আমরা 4টে অপশান রাখছি, অপশান এ কূপমণ্ডুক, অপশান বি ক অক্ষর গোমাংস, অপশান সি কলুর বলদ, অপশান ডি তালপাতার সেপাই। আচ্ছা, এখানে সঠিক আনসার অপশান বি ক অক্ষর গোমাংস, একেবারে নিরক্ষর অশিক্ষিত যার কোনো অক্ষর জ্ঞান নেই। চলে যাবো লাস্ট অপশান, লাস্ট প্রশ্ন এক্ষেত্রে বাগধারার, আমি ড্যাশ কোম্পানির চুরির বিষয়ে খোঁজ রেখে আমাদের কাজ কি। 4টে অপশান দিচ্ছি, অপশান এ রাঘব বোয়াল, অপশান বি মানিক জোর, অপশান সি আদার ব্যাপারী, অপশান ডি ঘরশত্রু বিভীষণ। এখানে সঠিক আনসার অপশান সি আদার ব্যাপারী। আমি আদার ব্যাপারী কোম্পানির চুরির বিষয়ে খোঁজ রেখে আমাদের কাজ কি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এক কথায় প্রকাশ। এটাও কিন্তু সম্পূর্ণ লার্নিংয়ের একটা চ্যাপ্টার। আমি নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে তোমরা সবাই কিছু না কিছু এক কথায় প্রকাশ তোমাদের মতো করে পড়েছো। এখন এই মুহূর্তে আমি এখানে 5টা এক কথায় প্রকাশ, খুব ইম্পর্টেন্ট 5টা না 10টা এক কথায় প্রকাশের ওপর এমসিকিউ তোমাদের জন্য রাখছি। সেই এমসিকিউগুলো তোমাদের লাস্ট টাইম রিভিশনের জন্য, কিন্তু তোমরা যদি চাও, তোমরা মনে করো তোমরা আরও এই বাগধারা বা এক কথায় প্রকাশ আরও লার্ন করতে পারবে, তোমাদের কিন্তু যথেষ্ট সময়, তাহলে অন্যান্য জায়গা থেকে বিভিন্ন গ্রামার বুক থেকে যদি তোমরা এতদিনে পড়ে থাকো সেগুলো আরও ভালোভাবে লার্ন করবে। আর যারা কিচ্ছু করোনি, সময় হাতে আছে, তাদের আমি বলবো আমাদের পিডিএফ নোটস পারচেস করতে পারো। সেখানে আমি 150 এক কথায় প্রকাশ, ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ তোমাদের জন্য দিয়েছি, সেখান
থেকেও তোমরা লার্ন করতে পারো। এটা লাস্ট টাইম রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, 10টা আমি রাখছি। প্রথম প্রশ্ন 1 নম্বর, খুব জোরে হাসি তাকে আমরা কি বলি এক কথায়? নাম্বার এ হা হা, বি হো হো, সি রাবণের হাসি, ডি অট্ট হাসি। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে বুঝতেই পারছো, অট্ট হাসি সঠিক আনসার, আনসার ডি। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 2, এক যুগ থেকে অন্য যুগে যাওয়া, 4টে অপশান আছে। কালান্তর, অপশান বি যুগান্তর, অপশান সি অন্য যুগ, আর অপশান ডি যোগাযোগ। তাহলে আমরা সঠিক আনসার কি করব না যুগান্তর। এক যুগ থেকে অন্য যুগে যাই যখনই আমরা পদার্পণ করি তখন বা তাকে বলা হয় যুগান্তর। কোয়েশ্চেন নাম্বার 3, যে বিদেশে জন্মেছে তাকে এক কথায় কি বলবো? অপশান এ প্রবাসী, অপশান বি ভিনদেশী, অপশান সি বিদেশী, অপশান ডি সাহেব। যে বিদেশে জন্মেছে এক কথায় প্রকাশ আনসার অপশান সি বিদেশী, আর বিদেশে থাকে যে সে প্রবাসী। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 4, সকলের প্রথমে জন্মেছে যে, 4টে অপশান আমরা রাখছি। বড় ভাই, বি বড়, সি প্রথমা, ডি অগ্রজ। এখানে সঠিক আনসার অপশান ডি অগ্রজ। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 5-এ, যে একজনকে অন্যজনের ভাষা বুঝিয়ে দেয়। এখানেও আমরা 4টে অপশান রাখছি। অপশান এ বহুভাষী, অপশান বি অনুবাদক, অপশান সি দোভাষী, অপশান ডি মধ্যস্থতাকারী। তাহলে এখানে সঠিক আনসার কি? দোভাষী, যে দুটো ভাষার মধ্যে মিল ঘটাচ্ছে, একজনকে অপরের ভাষাটা বুঝিয়ে দিচ্ছে, দুটো ভাষাতেই তার সমান দক্ষতা আছে। এবার আমরা যাবো 6 নম্বর প্রশ্ন, 12 মাসের সুখ দুঃখের কাহিনী। 4টে অপশান আছে। অপশান এ 12 মাসা, অপশান বি পালা গান, অপশান সি সুখ দুঃখ কীর্তন, অপশান ডি আখ্যান কাব্য। সঠিক আনসার অপশান এ 12 মাসা। কোয়েশ্চেন নাম্বার 7, মারাত্মক রোগে যখন গাকে গা উজাড় হয়ে যায় তাকে বলে, 4টে অপশান আছে। অপশান এ দুর্ভিক্ষ, অপশান বি মহামারী, অপশান সি মরক, অপশান ডি প্রলয়। এখানে সঠিক আনসার অপশান সি মরক। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 8-এ, যিনি মা কালীর ভক্ত তাকে এক কথায় কি বলবো? 4টে অপশান। শৈব, অপশান এ, অপশান বি শাক্ত, অপশান সি বৈষ্ণব, অপশান ডি মহাকাল। সঠিক আনসার অপশান বি শাক্ত। আচ্ছা, চলে যাব কোয়েশ্চেন নাম্বার 9-এ, আকাশের চাঁদ সূর্য নক্ষত্র সম্পর্কিত যে বিদ্যা তাকে কি বলে? কোয়েশ্চেন নাম্বার এ জ্যোতির্বিদ্যা, কোয়েশ্চেন নাম্বার বি জ্যোতিষবিদ্যা, কোয়েশ্চেন নাম্বার সি মহাকাশ বিদ্যা, কোয়েশ্চেন নাম্বার ডি বিজ্ঞান। তাহলে সঠিক আনসার কি হবে না জ্যোতির্বিদ্যা। জ্যোতিষকে নিয়ে যে বিজ্ঞান তাকে বলে যে বিদ্যা তাকে বলে জ্যোতির্বিদ্যা। আচ্ছা, এরপর আমরা চলে যাব লাস্ট প্রশ্নে, যে ব্যক্তি সর্বদা সৎ কর্ম করে তাকে বলে। 4টে অপশান। অপশান এ মহাপুরুষ, অপশান বি সত্যবাদী, অপশান সি পরোপকারী, অপশান ডি সৎ ব্যক্তি। যে সৎ কর্ম করে তাকে অবশ্যই বলে সৎ ব্যক্তি। তাহলে অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক আনসার। আচ্ছা, এবার আমরা যাব ধন্যাত্মক শব্দে। ধন্যাত্মক শব্দ কি? ধন্যাত্মক শব্দ এমন কিছু শব্দ যে শব্দগুলো বাক্যে ব্যবহার হয়ে বাক্যের একটা নির্দিষ্ট অর্থকে প্রকাশ করে এবং কতগুলো সাউন্ডকে বোঝায়, কিন্তু পার্টিকুলার ওই শব্দটা আলাদা করে নিজের কোনো অর্থ রাখে না বা অর্থ দেয় না। যখন বাক্যে ব্যবহার করা হয় তখনই নির্দিষ্ট অর্থ বোঝানো হয় এবং শব্দকে ইন্ডিকেট করে, তাকেই বলা হয় ধন্যাত্মক শব্দ। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে নিই। কোয়েশ্চেন নাম্বার 1, হঠাৎ ড্যাশ করে বৃষ্টি নামলো। 4টে অপশান রাখছি। কটকট, অপশান বি ঝমঝম, অপশান সি হই হই, অপশান ডি ঝনঝন। সঠিক আনসার অপশান বি ঝমঝম। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 2, অন্ধকারে লোক দুটো ড্যাশ করে কথা বলছিল। অপশান এ মিউ মিউ, অপশান বি হাউ মাউ, অপশান সি ফিস ফিস, অপশান ডি চুপচাপ। সঠিক আনসার অপশান সি ফিস ফিস। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3, শিশুরা ড্যাশ করে হেসে উঠল। 4টে অপশান। অপশান এ হা হা করে, অপশান বি খিলখিল করে, অপশান সি হো হো, অপশান ডি প্যাক প্যাক। সঠিক আনসার অপশান বি খিলখিল। 4 নম্বর প্রশ্ন, ঝড়ের সময় ড্যাশ বাতাস বইছিল। ড্যাশ করে বাতাস বইছিল। 4টে অপশান। অপশান এ বনবন, অপশান বি বো বো, অপশান সি শো শো, অপশান ডি ভন ভন। ঝড়ের বাতাস অবশ্যই আনসার, সঠিক আনসার অপশান সি শো শো।
চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 5-এ। ড্যাশ করে সমস্ত জঙ্গলে আগুন লেগেছিল, আগুন জ্বলছিল, সরি, ড্যাশ করে সমস্ত জঙ্গলে আগুন জ্বলছিল। 4টে অপশান আছে, টিম টিম, অপশান বি লক লক, অপশান সি দাও দাও, অপশান ডি ঝিরঝির। সঠিক আনসার অপশান সি, দাও দাও করে আগুন জ্বলছিল। কোয়েশ্চেন নাম্বার 6, মন্দিরে ড্যাশ করে ঘন্টা বেজে উঠল। অপশান দিচ্ছি 4টে অপশান। অপশান এ ঢং ঢং, অপশান বি ঝনঝন, অপশান সি ছমছম, অপশান ডি টুংটাং। ঘন্টা বেজে ওঠে সাধারণত ঢং ঢং করে, তাহলে অপশান এ সঠিক আনসার। এবার আমরা যাব 7 নম্বর, লোকটা ড্যাশ করে এদিকে তাকিয়ে রইল। 4টে অপশান, অপশান এ গট গট, অপশান বি পট পট, অপশান সি খিট খিট, অপশান ডি কটমট। সঠিক আনসার কটমট। কোয়েশ্চেন নাম্বার 8, শূন্য মাঠ ড্যাশ করছিল। 4টে অপশান, অপশান এ হা হা, অপশান বি খা খা, অপশান সি থই থই, অপশান ডি নি নি। সঠিক আনসার খা খা করছিল। এক্ষেত্রে বলে রাখি, শূন্য ঘর হা হা করে, শূন্য মাঠ খা খা করে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9, লাঠির আঘাতে ড্যাশ করে কাঁচের জানলা ভেঙে গেল। অপশান এ ঝনঝন, অপশান বি ধূপধাপ, অপশান সি মরমর, অপশান ডি ফ্যাস ফ্যাস। সঠিক আনসার ঝনঝন, ঝনঝন করে কাঁচের জানলা ভেঙে গেল। এরপরে কোয়েশ্চেন নাম্বার 10, যে ড্যাশ করে, সে ড্যাশ করে কাগজে লিখে চলেছে। 4টে অপশান আমি আবার দিচ্ছি, অপশান এ হিস হিস, অপশান বি খসখস, অপশান সি পট পট, অপশান ডি ফর ফর। সঠিক আনসার এখানে খসখস, অপশান বি, সে ড্যাশ করে খসখস করে কাগজে লিখে চলেছে। তাহলে 10টা ধনাত্মক শব্দের এমসিকিউ টাইপ প্রশ্নের একটা রিভিশন কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে রাখলাম। এবার আমি কোয়েশ্চেন নাম্বার 6-এ যাবো, মানে টপিক নাম্বার 6-এ যাব। সেই টপিক নাম্বার 6-এ আমি নির্দিষ্ট কিছু স্পেলিংয়ের কথা বলবো। এমন কিছু স্পেলিং তোমাদের শিখে যেতে হবে, যে স্পেলিংগুলো তোমরা সঠিক স্পেলিং কিনা লেখো, ভুল স্পেলিং কোনটা লেখো, এভাবে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আসতে পারে প্রশ্নটা। এবার সেই ধরনের আমি কতগুলো প্রশ্ন, 10টা প্রশ্ন এমসিকিউ আকারে তোমাদের জন্য রাখছি, একেবারে খুব ইম্পর্টেন্ট স্পেলিং। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1, 4টে অপশানের স্পেলিং রাখছি আমি, কোনটা সঠিক স্পেলিং তোমরা বলবে। আর সবকটাই কিন্তু সঠিক স্পেলিংয়ের ক্ষেত্রে বলছি, তোমাদের এক্সামে তোমাদের ভুল বানানটাও লিখতে বলতে পারে, কাজে প্রশ্নপত্র ভালো করে পড়াটা কিন্তু খুব জরুরি। এখানে আমি কোনটা সঠিক বানান সেটাই খুঁজে বের করতে বলছি, প্রত্যেকটাই তাই। কোয়েশ্চেন নাম্বার 1-এ আমি 4টে অপশান রাখছি। নাম্বার এ পৌরোহিত্য, পয় ঔকার, বয়শূন্য রয়কার, হয়রস্যি তয় জফলা। অপশান বি পয়রস্যু, বয়শূন্য রয় ওকার, হয়রস্যি তয় জফলা, পুরোহিত্য। অপশান সি পয় ঔকার, বয়শূন্য র, হয়রস্যি তয় জফলা, পৌরোহিত্য। অপশান ডি পয় ঔকার, বয়শূন্য র, হয়রস্যি তয় তয়। সঠিক আনসার হবে অপশান সি পৌরোহিত্য। আচ্ছা, চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 2। 4টে অপশান রাখছি। অপশান এ পিপিলিকা, পয়রস্যি পয় দীর্ঘি লয়রস্যি কয়াকার। অপশান বি পয় দীর্ঘি পয়রস্যি লয়রস্যি কয়াকার। অপশান সি প্রত্যেকটা রস্যি কয়াকার। অপশান ডি পয়রস্যি পয় দীর্ঘি লয় দীর্ঘি কয়াকার। এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান এ পিপিলিকা, প্রথমটা রস্যি পরেরটা দীর্ঘি। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 3। 4টে অপশান রাখছি। অপশান এ সান্ত্বনা, দন্তের সহায়কার, দন্তার নয় তয়, দন্তের নয়াকার। অপশান বি দন্তের সহায়কার, দন্তার নয় তয়, মূর্ধার নয়াকার। অপশান সি দন্তের সহায়কার, দন্তার নয় তয়, তলে একটা ব, দন্তার নয়াকার। অপশান ডি তালবস্য সহায়কার, দন্তের নয় তয়, দন্তার নয়াকার। সঠিক আনসার অপশান সি দন্তের সহায়কার, দন্তের নয় তয়, ব। আচ্ছা, চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 4। 4টে অপশান রাখছি, সঠিক বানান বেছে নিতে হবে। পুষ্করিণী, প্রথমটা পেটকাটা মূর্ধন্যের শয় কয়, বয়শূন্য রয় রস্যি, দন্তার নয় দীর্ঘি। অপশান বি পেটকাটা মূর্ধন্যের শয় কয়, বয়শূন্য রয় রস্যি, মূর্ধার নয় দীর্ঘি। সি দন্তের শয় কয়, বয়শূন্য রয় রস্যি, মূর্ধার নয় দীর্ঘি। অপশান ডি পেটকাটা মূর্ধন্যের শয় কয়, বয়শূন্য রয় দীর্ঘি, দন্তের নয় রস্যি। সঠিক আনসার অপশান বি। বুঝতে পারছো কি কোন আনসারটা আমি বলে দিয়েছি। অপশান কোয়েশ্চেন নাম্বার 5, আবার 4টে অপশান রাখছি, সঠিক বানানটা বলবে।
অপশন এ রসায়ন, এখানে 29 ত দন্তেস্ব রাখছি রসায়নে, আর 29 ত আর মূর্ধন্য। অপশন বি তালবস্য আছে, 29 ত আছে, দন্তান্ন আছে। অপশন সি দন্তেস্ব আছে, 29 ত আছে, দন্তান্ন আছে। অপশন ডি দন্তেস্ব আছে, 29 ত ওকার আছে, দন্তান্ন আছে। সঠিক আনসার অপশন সি দন্তেস্ব একার, 29 ত দন্তান্ন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, সঠিক বানানটা তোমাদের বেছে নিতে হবে। অপশন এ বিশ্বস্ত, অর্থাৎ বয়রস্বী দন্তের শয় বয় দন্তের শয় তয়, দন্তের শয় তয়, হ্যাঁ। অপশন বি বয়রস্বী তালবস্য শয় বয় দন্তের শয় তয়। অপশন সি বয়রস্বী তালবস্য শয় বয় দন্তের শয়ের তলায় থ। অপশন ডি বয়রস্বী দন্তের শয় বয় দন্তের শয় থয়। সঠিক আনসার অপশন বি তালবস্য শয় বয় দন্তের শয় তয়। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 7, 4টে অপশন দিচ্ছি, 4টের মধ্যে সঠিক বানান তোমাকে বেছে লিখতে হবে। অপশন এ বর্গের জয় দীর্ঘী বয় দীর্ঘী কয়াকার জীবিকা। অপশন বি বর্গের জয় রস্যি বয় দীর্ঘী কয়াকার জীবিকা। অপশন সি বর্গের জয় রস্যি বয় রস্যি কয়াকার জীবিকা। অপশন ডি বর্গের জয় দীর্ঘী বয় রস্যি কয়াকার জীবিকা। সঠিক আনসার অপশন ডি। চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ, 4টে অপশন আবার দিচ্ছি, সঠিক বানান। অপশন এ বিষণ্ণ বয়রস্বী দন্তের স দন্তার নয় নয়। অপশন বি বয়রস্বী পেটকাটা মূর্ধন্য স দন্তের নয় নয়। অপশন সি বয়রস্বী পেটকাটা মূর্ধন্য স মূর্ধন্যয় জফলা। অপশন ডি বয়রস্বী দন্তের স মূর্ধন্যয় জফলা। তাহলে সঠিক আনসার দন্তান্নয় জফলা, সরি, সঠিক আনসার এখানে হবে অপশন বি। চলে যাব আমরা, আচ্ছা এখানে 8টা অপশন আমি দিয়েছি, 8টা কোয়েশ্চেন দিয়েছি তোমাদের জন্য। চলে যাব আমরা, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 9, সরি 10টাই দিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 9 ভাগীরথী। কোয়েশ্চেন নাম্বার 9এও আমি 4টে অপশন রাখছি। ভাগীরথী ভয়াকার গয় দীর্ঘী বয়শূন্য র থয় দীর্ঘী। ভাগীরথী। কোয়েশ্চেন নাম্বার অপশন নাম্বার বি ভয়াকার গয় রস্যি বয়শূন্য র থয় দীর্ঘী। অপশন নাম্বার সি ভয়াকার গয় দীর্ঘী বয়শূন্য র থয় রস্যি। অপশন নাম্বার ডি ভ গয় দীর্ঘী বয়শূন্য র থয় দীর্ঘী, অর্থাৎ ভগীরথী। সঠিক আনসার অপশন এ, দুটোই দীর্ঘী যেখানে, এবং ভাগীরথী। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 10, 4টে স্পেলিং আছে, তার মধ্যে সঠিক স্পেলিং বাঁচতে হবে। অপশন এ আশীর্বাদ তালবস্যয় দীর্ঘী বয়রে ফাঁকার দ। অপশন বি তালবস্যয় রস্যি বয়রে ফাঁকার দ। অপশন সি আশীর্বাদ তালবস্যয় দীর্ঘী বয়শূন্য র বয়াকার দ। অপশন ডি আ দন্তেশ্বয় দীর্ঘী বয়রে ফাঁকার দ। সঠিক আনসার অপশন এ। আচ্ছা, এবার আমরা চলে যাব টপিক নাম্বার 7-এ, একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। এখানে একটা মাত্র শব্দকে বিভিন্ন অর্থে আমরা প্রয়োগ করে থাকি। যেমন ধরো কথা, মাথা, মুখ, হাত, পা, পাকা, কাঁচা, এ ধরনের প্রচুর শব্দ আছে। কিন্তু এখানে আমি তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তের জন্য কয়েকটা এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর আলোচনা করব। সেখানে আমি 5টা এক্সাম্পল তোমাদের জন্য রাখছি। কোয়েশ্চেন নাম্বার 1, আদর দিয়ে দিয়ে মেয়েকে মাথায় তুলেছ। বাক্যটিতে মাথা শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? 4টে অপশন। অপশন এ লজ্জা, অপশন বি শপথ, অপশন সি প্রশ্রয়, অপশন ডি মানবদেহের অংশ। এক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে সি প্রশ্রয়। প্রচণ্ড প্রশ্রয় দিয়ে মেয়েকে মাথায় তোলা। কোয়েশ্চেন নাম্বার 2, তোমার গান থামাও কানে লাগছে। এখানে কান শব্দের আসল অর্থ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? অপশন এ নির্লজ্জ, অপশন বি সহজে বিশ্বাস, অপশন সি শ্রবণ শক্তি কম, অপশন ডি শ্রুতিকটু। এখানে সঠিক আনসার অপশন ডি শ্রুতিকটু। কানে সেই গানই লাগে যেটা শ্রুতি মধুর হয় না, শ্রুতিকটু হয়। কোয়েশ্চেন নাম্বার 3, ছোট কাজ দেখে অবহেলা করো না। ছোট শব্দটি এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? 4টে অপশন। অপশন এ নিচ, অপশন বি সংক্ষিপ্ত, অপশন সি ক্ষুদ্র, অপশন ডি কনিষ্ঠ। এখানে সঠিক আনসার অপশন সি ক্ষুদ্র। ছোট কাজ দেখে অবহেলা করো না, ক্ষুদ্র কাজ দেখে অবহেলা করো না। কোয়েশ্চেন নাম্বার 4, কড়া পাখির সন্দেশ খুব ভালো লাগে। এখানে কড়া শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আবার 4টে অপশন রাখছি। অপশন এ অতিরিক্ত, অপশন বি প্রখর, অপশন সি উগ্র, অপশন ডি কটু। সঠিক আনসার অপশন এ অতিরিক্ত। কোয়েশ্চেন নাম্বার 5, মহাভারতের কথা অমৃত সমান। কথা শব্দটির অর্থ এখানে কি? 4টে অপশন আবার রাখছি। অপশন এ বাক্য বা শব্দ, অপশন বি কাহিনী, অপশন সি প্রতিশ্রুতি, অপশন ডি আলোচ্য বিষয়। সঠিক আনসার অপশন বি কাহিনী। চলে যাব আমরা পরবর্তী টপিকে।
8 নম্বর টপিক শব্দার্থ। এখানে বলি তোমাদের এই যে কোনো একটা শব্দ দিয়ে দেওয়া হলো, বলা হয় এই শব্দটার সঠিক অর্থ কোনটা বেছে নিয়ে লেখো। 4টে অপশান থাকে। এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত শব্দগুলো একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। যারা আমার পিডিএফ নোটস নিয়েছো তারা কিন্তু সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত চ্যাপ্টার বলে কিছু পাবে না, সেখানে আমরা শব্দার্থ বলে লিখছি, কারণ এই ধরনের শব্দ বিভিন্ন জায়গা থেকে প্রয়োগ করা হয়। এই সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত শব্দ নেওয়া হয়, তোমাদের টেক্সচুয়াল শব্দ থেকে দেওয়া হয়, অথবা প্রচলিত কোনো শব্দও তুলে দেওয়া হয় যার অর্থ বলতে বলা হয়। কাজেই সেখানে নির্দিষ্ট করে কোনো কিছু যে পড়লেই কমেন্ট পাবে তা কিন্তু নয়। তবুও আমি কতগুলো নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করে এখানে ইম্পর্টেন্ট কতগুলো শব্দ তোমাদের জন্য রাখছি, 5টা শব্দ রাখছি যার অর্থ তোমরা এখানে অপশান থেকে বের করবে। কোয়েশ্চেন নাম্বার 1, বিজন বয়রস্বী বর্গের জ দন্তান্ন। বিজন শব্দের সঠিক অর্থ 4টে অপশান। অপশান এ সুন্দর, অপশান বি জনাকীর্ণ, অপশান সি নির্জনবাসী, অপশান ডি জনহীন। সঠিক আনসার অপশান ডি জনহীন। কোয়েশ্চেন নাম্বার 2, মধুকর শব্দটির সঠিক অর্থ। অপশান এ ফুল, অপশান বি মৌমাছি, অপশান সি প্রজাপতি, অপশান ডি পাখি। সঠিক আনসার বি মৌমাছি। কোয়েশ্চেন নাম্বার 3, সমন দন্তেশ ম দন্তান্ন সমন শব্দটির সঠিক অর্থ। 4টে অপশান। অপশান এ সমান, অপশান বি শান্ত, অপশান সি তলবপত্র, অপশান ডি জোন। তলবপত্রের জায়গায় আদালতের আদেশপত্রও থাকতে পারে, তোমরা যেটা পাবে সেটাই কিন্তু সঠিক আনসার। এখানে সঠিক আনসার সি তলবপত্র। কোয়েশ্চেন নাম্বার 4, মন্ডুক শব্দের অর্থ। মন্ডুক শব্দের 4টে অপশান আমি দিয়ে রাখছি। প্রথম অপশান এ কাগজের খেলনা, অপশান বি মিষ্টি, অপশান সি মাথা, অপশান ডি ব্যাং। সঠিক আনসার ডি। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 5, বিষ বয়রস্বী পেটকাটা মূর্ধন্য। বিষ শব্দের অর্থ 4টে অপশান রাখছি। অপশান এ গরল, অপশান বি মৃণাল, অপশান সি কুড়ি, অপশান ডি 22। সঠিক আনসার অপশান এ গরল। চলে যাব এখানে আমাদের আজকের ভিডিওর 9 নম্বর টপিকে সাধু ও চলিত ভাষা। এর একটা এই সাধু চলিত ভাষার কোনো এমসিকিউ তোমাদের জন্য আমি রাখছি না, কারণ তোমাদের প্রশ্ন যে হবে সেখানে তোমরা সাধু ভাষা থেকে চলিত ভাষায় যে পরিবর্তন, সেখানে বাক্যও থাকতে পারে কিংবা শব্দ তুলে বলতে পারে যে এই শব্দটা চলিত ভাষায় কি হতে পারে বলে 4টে অপশান দিয়ে দিতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আমি তোমাদের এমন কিছু কথা বলছি, এমন কিছু টিপস এখানে দিচ্ছি যেগুলো তোমরা অবশ্যই শিখে গেলে সাধু চলিত ভাষার পরিবর্তনটা কিন্তু তোমরা নিজেরাই অপশান থেকে বেছে নিতে পারবে। প্রথমে বলবো নাম্বার 1, টেন্স, যেটা তোমাদের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স যেন সঠিক হয়। বাক্যগুলোতে খেয়াল করবে প্রশ্নে যে লাইনটা আছে, ধরো আমি খেয়েছি, এটা যখন আনসার লেখা হচ্ছে আমি খাইয়াছি, পরের আনসারে অপশানে লেখা হলো আমি খাইয়াছিলাম, তাহলে টেন্সের গন্ডগোল হয়ে গেল। সেই টেন্সটা কিন্তু আগে লক্ষ্য করবে। নাম্বার 2, মিনিং, মানেটা যেন এক থাকে। প্রশ্নে যে লাইনটা আছে সেই লাইন এবং অপশানের লাইনের মধ্যে কোনটা সঠিক মানে সেটা তোমাকে দেখতে হবে। সবগুলো যেখানে একটার মধ্যে থাকবে সেটাই কিন্তু সঠিক আনসার। নাম্বার 3, ভার্ব। ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট সাধু চলিত ভাষার ক্ষেত্রে। অর্থাৎ এই যে করিয়াছি, খেয়েছি, নাচিয়াছি, এই যে শব্দগুলো, এগুলো সাধু চলিত ভাষায় ভিন্ন ভিন্ন হয়, সেটা তোমাকে দেখতে হবে। নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা প্র্যাকটিস কিছু করেছো, সেগুলো কিন্তু জেনে রাখাটা প্রয়োজন। তারপর শব্দ সম্পূর্ণ বদলে যেতে পারে। কিছু এমন কিছু শব্দ থাকে যে শব্দগুলো সম্পূর্ণভাবে সাধু ভাষায় এক, চলিত ভাষায় এক। সেরকম বেশ কিছু ইম্পর্টেন্ট শব্দ থাকে। আমি কয়েকটা শব্দ তোমাদের এখানে বলছি। ধরো কিয়ৎক্ষণ, সাধু ভাষায় আমরা বলি কিয়ৎক্ষণ, চলিতে সেটা সামান্য সময়। আচ্ছা, চতুর, যেটা আমরা সাধু ভাষায় বলি চতুর, কিন্তু চলিতে আমরা বলি চালাক। সারমেয়, সাধু ভাষায় বলি কিন্তু চলিতে কি বলি কুকুর। সাধু ভাষায় বলি মার্জার, চলিতে বলি বিড়াল। সাধু ভাষায় বলি প্রতীক্ষা, কিন্তু চলিতে বলি অপেক্ষা। সাধু ভাষায় বলি মৃন্ময়, চলিতে বলি মাটি। সাধু ভাষায় বলি তরঙ্গ, চলিতে বলি ঢেউ। সাধু ভাষায় বলি সমীপে, চলিতে বলি কাছে। এবার কথা হলো সব সময় যে এই শব্দগুলোরও পরিবর্তন হবে তা নাও হতে পারে। শব্দের পরিবর্তন খুব কম দেখা যায় তোমাদের কোয়েশ্চেন পেপারে, কিন্তু তোমাদের মেন পরিবর্তন যেটা সেটা ওই যে বললাম ক্রিয়াপদ আর হচ্ছে সর্বনাম পদ।
সেটাও আমি বলছি যে ক্রিয়াপদ আর সর্বনাম পত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্রিয়াপদের যে পরিবর্তন সেটাও আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের বলছি। যাইব চলিতে হবে যাব, পড়িয়াছি চলিতে পড়েছি। সর্বনামের পরিবর্তন যেগুলো হয়, উহাদের পরিবর্তন হয়ে চলিতে হয় ওদের, ইহাদের এদের, কাহাদিগের কাদের, আমাদিগের আমাদের, আমাদিগকে আমাদেরকে, মোদেরকে আমাদেরকে। এই ধরনের পরিবর্তন কিন্তু সাধু ভাষা চলিত ভাষার মধ্যে হয়ে থাকে। কাজে এই ধরনের পরিবর্তন, সমস্ত পরিবর্তন সঠিকভাবে যে বাক্যে ব্যবহার করা হয়েছে অপশান সেটাই সঠিক হবে, সেটা বেছে নেবে। এবার আমি চলে যাব উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তনে তোমরা দুটো উক্তি পাবে, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিতে বক্তা যে সে সরাসরি কথাটা বলে, একদম ডিরেক্ট কথা বলে। ধরো আমি তোমাকে বলছি তুমি এখনই কাজটা করো, এটা কিন্তু পরোক্ষ উক্তিতে আমি তোমাকে অন্যভাবে তুমি কাজটা করো, এই যে তুমি, এই তুমিটা কিন্তু থাকবে না, তোমাকে কাজটা এখনই করতে বলা হলো, এভাবে চেঞ্জেস আসবে, সেটা আমি আসছি, পরে আলোচনায় আসছি। আচ্ছা, পরোক্ষ উক্তিতে সে যে শব্দ ব্যবহার করা হয় সেখানে ইনভার্টেড কমা থাকে না, কিন্তু প্রত্যক্ষ উক্তিতে ইনভার্টেড কমার ব্যবহার আছে। আর পরোক্ষ উক্তিতে ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা যে বলে কমা দেওয়া হয়, সাধারণত, সবসময় যে হয় তা নয়, ব্যতিক্রমী থাকে। আচ্ছা, প্রত্যক্ষ উক্তিতে সর্বনাম অর্থাৎ প্রোনাউন্স, পুরুষ অর্থাৎ পার্সনস, ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব, এগুলো পরোক্ষ উক্তিতে গিয়ে পরোক্ষ উক্তিতে গিয়ে এগুলো অর্থ অনুযায়ী কিন্তু পরিবর্তিত হয়, সেটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমরা এখানে 5টা এমসিকিউ টাইপ আলোচনা করে উক্তি পরিবর্তনটা একটু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 1, রিনা বলল বলে একটা কমা আছে, এবার ইনভার্টেড কমার মধ্যে আছে আমি আজ স্কুলে যাব। পরোক্ষ উক্তি করলে এটা কি হবে? আমি 4টে অপশন রাখছি। অপশন এ, রিনা বলল যে আমি আজ স্কুলে যাব, কোনো রকমভাবে ইনভার্টেড কমা নেই, একটা দাঁড়িয়ে আছে। অপশন বি, রিনা বলল যে কমা আজ স্কুলে যাব। আচ্ছা, অপশন নাম্বার সি, রিনা বলল আজ স্কুলে যাব, দাঁড়ি। অপশন ডি, রিনা বলল আমি স্কুলে যাব, দাঁড়ি। তাহলে বুঝতে পারছো সঠিক আনসার কিন্তু অপশন বি, রিনা বলল যে একটা কমা আজ স্কুলে যাব। আচ্ছা সরি, এটা অপশন বি না, অপশন সি হবে সঠিক আনসার। রিনা বলল সে আজ স্কুলে যাবে, রিনা বলল যে সে আজ স্কুলে যাবে। অপশন সিটা একটু ভুল বলেছি, অপশন সি হবে রিনা বলল যে সে আজ স্কুলে যাবে, যের পর একটা কমা, রিনা বলল যে সে আজ স্কুলে যাবে, এটা সঠিক পরিবর্তন কিন্তু হবে পরোক্ষ উক্তিতে। অপশন 2, সে বলল কমা ইনভার্টেড কমার মধ্যে আছে তুমি আমাকে সাহায্য করো, ইনভার্টেড কমা ক্লোজ, এটাকে পরোক্ষ উক্তিতে করতে হবে। 4টে অপশন আমরা রাখছি। অপশন এ, সে বলল যে তুমি তাকে সাহায্য করো। অপশন বি, সে বলল যে আমি তাকে সাহায্য করি, কোথাও কোনো ইনভার্টেড কমা কিন্তু ব্যবহার করা হচ্ছে না। অপশন সি, সে বলল যে কমা তাকে সাহায্য করতে। অপশন ডি, সে বলল যে কমা তাকে সাহায্য করো। এবার সঠিক আনসার কোনটা? অপশন সি, সে বলল যে তাকে সাহায্য করতে। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3, মা বললেন বলে ইনভার্টেড কমার মধ্যে আছে দরজাটা বন্ধ করো, এটা পরোক্ষ উক্তিতে কি হবে? 4টে অপশন। মা বললেন যে কমা দরজাটা বন্ধ করো। অপশন বি, মা দরজাটা বন্ধ করতে বললেন। অপশন সি, মা বললেন দরজাটা বন্ধ করো। অপশন ডি, মা বললেন দরজাটা বন্ধ করতেই হবে। তাহলে সঠিক আনসার বি, মা দরজাটা বন্ধ করতে বললেন। এখানে দেখো যে আমরা ব্যবহার করিনি, কাজেই ব্যতিক্রমও কিন্তু থাকে। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 4, রাহুল বলল যে কমা সে অসুস্থ, এটাকে আমরা প্রত্যক্ষ উক্তিতে কি লিখবো? অপশন আছে 4টে। অপশন এ, রাহুল বলল আমি অসুস্থ, দাঁড়ি, কোনো ইনভার্টেড কমা নেই। অপশন বি, রাহুল বলল কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমি অসুস্থ। অপশন সি, রাহুল বলল ইনভার্টেড কমার মধ্যে সে অসুস্থ। অপশন ডি, রাহুল বলল তুমি অসুস্থ। তাহলে বুঝতে পারছো সঠিক আনসার কি না? অপশন বি, রাহুল বলল কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমি অসুস্থ, এটা সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, শিক্ষক আমাদের মন দিয়ে পড়তে বললেন, এটা প্রত্যক্ষতে কি হবে? 4টে অপশন আবার রাখছি। শিক্ষক বললেন কমা ইনভার্টেড কমার মধ্যে তোমরা মন দিয়ে পড়ো। অপশন বি, শিক্ষক আমাদের বললেন ইনভার্টেড কমা মন দিয়ে পড়ো।
অপশন সি, শিক্ষক আমাদের বললেন পড়ায় মন দিতে। অপশন ডি, শিক্ষক বললেন ইনভার্টেড কমার মধ্যে তোমরা পড়ায় মন দাও। সঠিক আনসার অপশন এ, শিক্ষক বললেন তোমরা মন দিয়ে পড়ো। এখানে দেখো অপশন বিতে আছে শিক্ষক আমাদের বললেন মন দিয়ে পড়ো। এটাও কিন্তু খুব ভুল নয়, কিন্তু আমরা কেন অপশন এটাকে নিলাম? অপশন এটা সম্পূর্ণভাবে কারেক্ট, যেটা কোয়েশ্চেনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলো যদি আমরা একটার মধ্যে পেয়ে যাই তাহলে ডেফিনেটলি আমরা সেটাকেই চুজ করবো, যতই আদার্স কোথাও একটু মোটামুটি ঠিক বলে মনে হোক না কেন। আচ্ছা, এরপরে লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তনে আমরা তিনটে বাচ্য পাই: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কর্তৃবাচ্য খুব সহজ একটা, তোমরা সবাই বুঝতে পারো, যেখানে বাক্যে কর্তা প্রধান থাকে। কর্মবাচ্যে কর্তা প্রধান নন, কর্মপ্রধান হয়ে যায়। আর ভাববাচ্যে ইনডাইরেক্ট কথা বলা হয়, কিন্তু কর্মবাচ্য এবং ভাববাচ্যের মধ্যে অনেক সময় তোমাদের গুলিয়ে যায়। সেক্ষেত্রে বলে রাখি, সব রকম বাক্যই কিন্তু কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য বা ভাববাচ্যে করা যায় না। কখনো কখনো কর্তৃ থেকে ভাববাচ্যে হয়, যেটা কর্মে হয় না। কখনো কখনো কর্তৃ থেকে কর্ম হয়, ভাববাচ্যে হয় না। এরকম ধরনের বাক্য মানে প্রচুর আছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা যে দ্বারা, দিয়া, কর্তৃক এই শব্দগুলো ব্যবহার করি, সেখানে কিন্তু সেটা কর্মবাচ্যের জন্য, সেটা কখনোই আমরা ভাববাচ্যে ব্যবহার করতে পারি না। আমরা ভাববাচ্যে শুধু ইনডাইরেক্ট কথাটা বলি, যেমন তুমি কোথায় যাচ্ছ, এটা যখন আমরা ভাববাচ্যে বলবো, তুমি কোথায় যাচ্ছ কর্তৃবাচ্য, কারণ তুমি এখানে কর্তা। কিন্তু যখনই আমি ভাববাচ্যে বলবো তোমার কোথায় যাওয়া হচ্ছে, অর্থাৎ তোমাকে আমি ডাইরেক্ট কথাটা না বলে তোমার কোথায় যাওয়া হচ্ছে, এটা ইনডাইরেক্ট কথাটা বললাম। কিন্তু আমি বললাম না তোমার দ্বারা কোথায় যাওয়া হচ্ছে, এখানে কিন্তু কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তনটা ঠিক হয় না, ভাববাচ্যে পরিবর্তনটা সঠিক হয়। কর্মবাচ্য করতে দেওয়া হলে তোমাকে কিন্তু দ্বারা শব্দ বসে এখানে করতে হবে, কারণ নাহলে কর্মবাচ্য আর ভাববাচ্য গুলিয়ে যাবে। এখন তোমাকে নিজের মতোই পরিবর্তন করতে হবে না, কারণ তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন পাবে, সেখানে তোমাকে চুজ করতে হবে। তাহলে প্রত্যেকটা বাক্য ভালোভাবে পড়বে, ভালোভাবে বুঝবে, তারপর আনসার করবে। আমি 5টা অপশন রাখছি। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, আমি একটা বই লিখেছি, কোন বাচ্য উদাহরণ দাও, মানে কোন বাচ্চে আছে কথাটা। 4টে অপশন আমি রাখছি: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃকর্মবাচ্য। এখানে বোঝাই যাচ্ছে আমি কর্তা, আমি প্রধান, কাজে এখানে কর্তৃবাচ্যের এক্সাম্পল এটা। কোয়েশ্চেন নাম্বার 2, তুমি কখন এলে, এটা ভাববাচ্যে করলে কি হবে? 4টে অপশন আমি রাখছি: তোমার কখন আসা হলো, অপশন এ। অপশন বি, তোমার দ্বারা কখন আসা হলো। অপশন সি, তোমার কখন আসা হবে। অপশন ডি, তোমরা কখন আসবে। এখানে একটু খেয়াল রাখো, প্রশ্ন মানে কোয়েশ্চেন মার্কটা মাস্ট খেয়াল রাখবে। তুমি কখন এলে, টেন্সটা খেয়াল রাখবে। তাহলে এখানে সঠিক আনসার কোয়েশ্চেন নাম্বার এ, তোমার কখন আসা হলো। কোয়েশ্চেন নাম্বার 3, রাজাকে সবাই সম্মান করে, কর্মবাচ্যে আমরা কি লিখব? 4টে অপশন: রাজার দ্বারা সবাই সম্মানিত হন, অর্থ বদলে যাচ্ছে। অপশন বি, রাজা সবাইকে সম্মান করেন, আনসার মিনিং বদলাচ্ছে। অপশন সি, সকলের দ্বারা রাজা সম্মানিত হন। অপশন ডি, সকলের দ্বারা রাজাকে সম্মান করা হয়। সঠিক আনসার অপশন সি, সকলের দ্বারা রাজা সম্মানিত হন। 4 নম্বর প্রশ্ন, কষ্ট করলেই সব পাওয়া হবে, এটাকে আমি কর্তৃবাচ্যে কি লিখব? 4টে অপশন: কষ্ট করলেই সব পাওয়া যাবে। অপশন বি, কষ্ট করলেই সব পাবো। অপশন সি, কষ্ট করলেই সব পাওয়া যাবে। অপশন ডি, কষ্ট করো তাহলে সব পাবে। আমি অবশ্যই অপশন বিটা সঠিক নেব, কষ্ট করলেই সব পাবে। সরি, অপশন বি হচ্ছে কষ্ট করলেই সব পাবে, এটা একেবারে সরাসরি মানে তুমি প্রধান, তাহলে কর্তৃবাচ্যের সর্বাপেক্ষা বেস্ট উদাহরণ মানে এক্সাম্পল, কাজে এটাকে আমরা আনসার হিসাবে অপশন বিটা ধরবো। চলে যাব আমরা লাস্ট প্রশ্নে বা লাস্ট অপশন কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 5-এ, শ্যামল গান গাইলো, এটাকে কর্মবাচ্যে করলে কি হবে? 4টে অপশন রাখছি। অপশন এ, শ্যামলের গান গাওয়া হলো। অপশন বি, শ্যামলের দ্বারা গানটি গীত হলো। অপশন সি, শ্যামল কর্তৃক গান শোনা হলো। অপশন ডি, শ্যামলের গান হলো। তাহলে সঠিক আনসার কোনটা? সঠিক আনসার বলার আগে তোমাদের লাস্ট যে কথাটা বলবো, তোমরা যারা আইসিএসসির স্টুডেন্ট, পরবর্তীকালে সায়েন্স রাখছো বা ম্যাথস তোমাদের থাকছে, তাদের জন্য একটা সুখবর আছে যে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অনলাইন ক্লাস দিতে চলেছি। ক্লাস 11-এর ক্ষেত্রে, 11-12 সব ক্ষেত্রেই, 9-10-এর জন্য দিচ্ছি, কিন্তু তোমরা তো 9-10-এ নেই, তোমরা 11-এ গিয়ে যদি মনে করো যে অনলাইন ম্যাথসের ক্লাস তোমাদের প্রয়োজন, সেক্ষেত্রে পজিটিভলি আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তবে এখনই নয়, আমরা ইউটিউবে এর একটা প্রচার ভিডিও রাখবো।
যাই হোক, আমরা চলে যাবো এবার লাস্ট অপশন, মানে কোন আনসারটা সঠিক। আনসার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5-এর বি, শ্যামলের দ্বারা গানটি গীত হলো। তাহলে চলো, আমাদের গ্রামারের ওয়ার্কশপ ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি তোমাদের প্রয়োজনীয় আরও একটা নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।